নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব সিংহ রাশির এই জুন মাসটা কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বপ্রথম আমি যেটা লক্ষ্য করতে পারছি তা হচ্ছে চন্দ্র কিন্তু উচ্চস্থ হয়ে গেছে এবং চন্দ্র, বৃহস্পতি এবং মঙ্গলের যে একত্রীকরণ তা কিন্তু ৩ নাম্বার ঘরে, ৬ নাম্বার ঘরে এবং ১১ নাম্বার ঘরকে অত্যন্ত পাওয়ারফুল করে দিচ্ছে। এবং এই যে ঘরগুলোর কথা বললাম, এই ঘরে কিন্তু রাহুর যে পজিটিভ ইম্প্যাক্ট সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য আমি যদি অন্তত অর্থনৈতিক জায়গাটা খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুন মাসটা কিন্তু অত্যন্ত টেরিফিক। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে একটা কর্ম করতে হবে, তার কারণ সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। এই এবিলিটি গেনের ক্ষেত্রে বা আমাকে নিজে সঠিক মতন ইমপ্লিমেন্ট করার জন্য আমি কিন্তু নিজেকে প্রস্তুত করব না, কেননা ৪ নাম্বার ঘর দ্বারা কিন্তু সফলতার জন্য আমি কতটুকু নিজেকে প্রস্তুত করছি সেটাও কিন্তু বোঝা যায়। সেই প্রস্তুতির জায়গাটায় ফাঁকির জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি। এছাড়া ওভার কনফিডেন্টের জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে আমি একদম মেঘের মধ্যে বাস করছি। এই যে বৃষ্টির মতন পড়ছে, এটা কিন্তু বৃষ্টি নয়, এটা কিন্তু পুরো মেঘ চারিদিকে এবং মেঘের মধ্যেই আমি বসে রয়েছি। যাই হোক, তাই জন্য এই বৃষ্টির ফোঁটা পড়ছে, কিছু করার নেই। আরেকটা জায়গা যেটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে 11th হাউস আমি মঙ্গল এবং বৃহস্পতির দ্বারা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। এই পজিটিভ রেজাল্ট দেওয়ার জন্য একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স কি, আমি যদি সঠিক মতন কর্ম না করি তাহলে কিন্তু আমি সঠিক মতন কর্মফলটা পাবো না। তার কারণ আমি যখন কর্মফলের জায়গায় পজিটিভ ইম্প্যাক্ট লক্ষ্য করা যাচ্ছে, তার মানে আমি যদি ভালো মতন কাজ না করি তাহলে আমার ফলটা নেগেটিভ হওয়ার কথা, সেই নেগেটিভ ফলটাই পাবো। আমি যদি সঠিক মতন কাজ করি তাহলে পজিটিভ ফল পাওয়ার কথা, পজিটিভ ফলটাই পাবো। মানে কর্মফলের জায়গাটাই কিন্তু 6-9 কানেকশনের এফেক্ট যখন চলে আসে, তখন আমার কর্মফলটা আমি যেরকম কর্ম করব সেই রকম অনুপাতেই কিন্তু ফল পাবো। এমন নয় যে আমি কর্ম সঠিক মতন করলাম না কিন্তু ভালো ফল পেয়ে গেলাম, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। আরেকটা জায়গায়ও কিন্তু ভয়ঙ্কর নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। রাহু কানেকশন 5 নাম্বার এবং 11th হাউস দ্বারা কেতুও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। সুতরাং বিশ্বাসযোগ্য যাদেরকে মনে করব তারা কিন্তু বিশ্বাসহীনতার কাজ করতে পারে, বিশ্বাসঘাতকতার কাজ করতে পারে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবার বিজনেসের জায়গাটাই যদি আমি দেখি তাহলে কিন্তু হোটেল রেস্টুরেন্ট রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। স্পা, সেলুন, মেকআপ রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। মিডিয়া রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। হোলসেল মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। অনলাইন যারা সাপ্লায়ার বা অনলাইন মানি ট্রানজাকশন রিলেটেড যারা কাজ করে তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। মেটাল রিলেটেড বিজনেস, দৈনন্দিন জীবনে যে প্রোডাক্ট লাগে সেই প্রোডাক্ট রিলেটেড বিজনেস, ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেস, পার্টস রিলেটেড বিজনেস এবং মালবাহী গাড়ি রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এইবার যদি আমি খুব ভালো মতন চাকরির জায়গাটা চলে যাই তাহলে সাবঅর্ডিনেটদের সাপোর্টের জায়গাটা কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু একটা প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে আমি ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারি। ওভার কনফিডেন্ট হয়ে গেলে কিন্তু আমি দেখা গেল যে আমি এমন ভাবে সাবঅর্ডিনেটদের সাথে কথা বলছি, কাজ করিয়ে নেওয়ার মতন করে কথা বলছি না, সেখান থেকেও কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসতে পারে। আমি তাদের সাথে এত উগ্র হয়ে যাচ্ছি, রাফ হয়ে যাচ্ছি,
তার ফলে সেখান থেকে পজিটিভ রেজাল্ট আমি পাচ্ছি না, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি কলিগসদের ক্ষেত্রে খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে কলিগ সাপোর্টের জায়গাটা কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যেহেতু সেকেন্ড হাউস এবং কেতুর যে একত্রীকরণ সেটা কিন্তু 11th কেও নেগেটিভ করছে, আমি এমন ব্যবহার করছি তার জন্য যারা আমার বন্ধু, যারা আমার কলিগস, কর্মক্ষেত্রের জায়গাটা আমার অপোজিট হয়ে যাচ্ছে, হ্যাঁ, তারা কিন্তু আমার শত্রু হয়ে যাচ্ছে। সুতরাং প্রফেশনাল এথিক্সের জায়গাটা কিন্তু সঠিক নেই, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, কর্মক্ষেত্রে আমার চাপ বৃদ্ধি হচ্ছে। এই কর্মক্ষেত্রে যখন চাপ বৃদ্ধি হচ্ছে, তখন সেই চাপটা যখন আমি সামলাতে পারছি না, তখন দেখা যাচ্ছে আমার মধ্যে কি হয়ে যাচ্ছে, আমি অত্যন্ত এগ্রেসিভ হয়ে যাচ্ছি, আমি ইম্পেশেন্ট হয়ে যাচ্ছি, আমার মধ্যে ইরিটেশন চলে আসছে, এবং তখন দেখা যাচ্ছে যে আমি রেগে যাচ্ছি, ক্রোধিত হয়ে যাচ্ছি। কারোর সাথে যখন কথা বলছি তখন আমি লুজ টক করছি, আর্গুমেন্টে জড়িয়ে পড়ছি। এমনকি ম্যানেজমেন্ট, বস, অর্গানাইজেশন যারা প্রধান, তাদের সাথেও আমি তখন সঠিক মতন প্রফেশনাল এথিক্স মেনটেন করে কথা বলছি না। এটাও কিন্তু মারাত্মক রকমের নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে। বাট এই নেগেটিভিটি গুলোকে যদি অফ করা যায় এবং যদি কম্প্রোমাইজ করা যায়, আমি কম্প্রোমাইজ করতে চাইবো না, এটাও কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এবং মনের বিরুদ্ধে কম্প্রোমাইজ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যদি আমি কম্প্রোমাইজ করি এবং যদি আমি প্রফেশনাল এথিক্স মেনটেন করে চলি, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু স্যাটিসফ্যাকশনের এই মাস, জুন মাস, সিংহ রাশিদের ক্ষেত্রে যারা সার্ভিস হোল্ডার তাদের ক্ষেত্রে। আবার আমার অতিরিক্ত চাহিদা এবং কম সময় অতিরিক্ত অর্থ ইনকামের জন্য আমি কিন্তু ইলিগ্যাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়তে পারি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু নিজেকে কন্ট্রোল করা খুব প্রয়োজন। কর্মক্ষেত্রের পরিবেশ আমি আজকের দিনে লিখে দিতে পারি, তোমাদের প্রতিকূলে কখনো থাকবে না। তুমি যদি সঠিক মতন নিজেকে ইমপ্লিমেন্ট করতে পারো, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু কর্মক্ষেত্রের পরিবেশ এবং কর্মক্ষেত্রে তোমার চাহিদা, মান, সম্মান সবকিছু ইনক্রিজ হবে, কখনো ডিক্রিজ হবে না। কিন্তু এই যে নিজেকে সংযত রাখার জায়গাটা, সেই জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। যেহেতু রাহুর কানেকশন সৃষ্টি হচ্ছে, রাহু মানে বারবার ধরে কিন্তু আমি বলেছি যে আমার মধ্যে কিন্তু আবেগ, এই আবেগ, ইলিউশন, হ্যাঁ, এই যে ইমোশন, তার দ্বারা আমি চালিত এবং পরিচালিত হব। তাই জন্য আমি প্রফেশনাল যে এথিক্স মেনটেন করা, সেই মেনটেনের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং বসের সাথে কিন্তু আমার মানে যে সুসম্পর্ক, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আমি সব জানি, সব বুঝি, এই মানসিকতা কিন্তু কি হবে, হঠাৎ করে বসের সাথে দেখা গেল আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম বা লুজ টক করলাম, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে বন্ধু দ্বারা কিন্তু আমি মানে সাপোর্টের জায়গা এবং বন্ধু দ্বারা উপকার পাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই জুন মাস ধরে কিন্তু সোশ্যাল মিডিয়া দ্বারা আমি আবেগতাড়িত এবং সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব স্থাপন, অপোজিট সেক্সের প্রতি বাড়াবাড়ি রকমের আকর্ষণ, প্রেম, প্রীতি, ভালোবাসা, এগুলো কি করবে, আমাকে কিন্তু অসংযমী করে তুলবে এবং কনসেন্ট্রেশনের জায়গায় কিন্তু কি করবে, ঘাটতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যখন কেউ তাদেরকে বোঝাবার চেষ্টা করবে, গুরুজন, হ্যাঁ, শিক্ষক বা দেখা যাচ্ছে পথপ্রদর্শক, বাবা মা, তখনই কিন্তু তারা শত্রু হয়ে যাবে বা দেখা যাবে তাদের সাথে লুজ টক করছো বা নেগেটিভ টক করছো বা আর্গুমেন্টে জড়িয়ে পড়ছো, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভুল টার্গেট সেট করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বা আমার কোনো টার্গেটই থাকবে না, আমি সম্পূর্ণ এক গগনে গগনে কিন্তু উঠছি, এই জুন মাসটায় লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বন্ধুর সাপোর্ট এবং সেম সেক্স বন্ধুর সাপোর্টের জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার কি হয়ে যাচ্ছে, অন্যের কথায় উদ্বুদ্ধ হচ্ছি বা অপোজিট সেক্সের প্রতি তাড়িত, প্রভাবিত হচ্ছি, সোশ্যাল মিডিয়ায় দূরের বন্ধু স্থাপন করছি এবং সেখান থেকে কি হবে, অন্যের কথাই কিন্তু আমি চালিত, পরিচালিত হব এবং মানসিক ডিপ্রেশনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেখান থেকে নেশাগ্রস্ত হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। মানসিক ডিপ্রেশন চলে আসতে পারে, শারীরিক অসুস্থতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং পরিবেশ দ্বারা কিন্তু আমি নিয়ন্ত্রিত হব এবং আমার মন কিন্তু বারবার ধরে নেগেটিভ পরিবেশের দিকেই ছুটে যাবে এবং তাকেই কিন্তু সঠিক বলে মনে করবে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
আমি যদি ব্যক্তিগত জীবনের জায়গাটাই লক্ষ্য করি, তাহলে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসের যে জায়গাটা, সেটা কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট, আমি যেটা ঠিক মনে করছি সবাইকেই সেটা ঠিক মনে করতে হবে। যদি আমার কথাটাকে মূল্য না দেয়, প্রাধান্য না দেয়, বা আমি যেটা ঠিক মনে করছি সবাই যদি সেটাকে ঠিক না মনে করে, তাহলেই দেখা যাবে ছোটখাটো ব্যাপারে মনান্তর আমার গৃহের মধ্যে লেগে থাকবে। স্ত্রীর সাথে বনিবনা না হওয়ার জায়গা, অহেতুক সন্দেহ করার প্রবণতা এবং অন্যের কথা শুনে কাছের মানুষকে সন্দেহ করার জায়গাটা, বা কাছের মানুষের সেন্সিটিভ জায়গায় হিট করার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ফ্যামিলি ফ্রেন্ড একদম পজিটিভ নয়, এটাও কিন্তু দেখতে পাচ্ছি। বাট শ্বশুর বাড়ি যাদের বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ির সাপোর্টের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। গৃহের মাতৃতুল্য বা মায়ের বা মাতৃতুল্য কারোর কিন্তু রোগ বাড়াবাড়ি রকমের হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কারোর যদি অপারেশন হয় তাহলে খুব সাবধান, অপারেশনের ফলে সেই রোগটা হয়তো ঠিক হলো, কিন্তু আরো 3টে রোগের জন্ম হচ্ছে, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমার যখন চাহিদা বৃদ্ধি হয়ে যাচ্ছে, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি হয়ে যাচ্ছে, অনেক সময় ইলিগেল যে চাহিদা, সেই চাহিদাগুলো বৃদ্ধি হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমার বিপুল পরিমাণে অর্থের প্রয়োজন হচ্ছে, তখনই কিন্তু আমি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি, টাকা ধার নিচ্ছি যে কোনো জায়গা থেকে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং স্বেচ্ছাচারিতার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যখন আমার আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হবে, তখন কিন্তু আমার মনের মধ্যে স্বেচ্ছাচারিতার মনোভাব চলে আসবে এবং সেটাকেই আমি স্বাধীনতা বলে কিন্তু মনে করব। ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি দেখা যাচ্ছে পাড়া পড়োশি, সেখান থেকেও লক্ষ্য করা যাচ্ছে, এখান থেকেও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হতে পারে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের শিশু সন্তান রয়েছে, খুব সাবধান, এই সময় কিন্তু তারা অসুস্থতার মধ্যে পড়তে পারে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং একক হয়ে যাবার, নিউক্লিয়ার হয়ে যাবার বাসনা, সবাই একসাথে আছি, চলো আমি আর তুমি মিলে একটা ছোট্ট ফ্ল্যাট কিনে সেখানে থাকবো, এই মানসিকতাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। রোগের জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, মানসিক রোগের জায়গাটা, হার্ট রিলেটেড রোগের জায়গাটা, নার্ভ রিলেটেড রোগের জায়গাটা, জয়েন্ট পেন রিলেটেড রোগের জায়গাটা, হজম রিলেটেড, পেট রিলেটেড, ব্যাক পেন রিলেটেড, মূত্রাশয় রিলেটেড, রক্ত রিলেটেড, চোখ রিলেটেড, ওভারি রিলেটেড, এবং শারীরিক দুর্বলতা এবং কোষ্ঠকাঠিন্য বা মলদার রিলেটেড প্রবলেমের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিপি হাই হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, উত্তর দিক এবং দক্ষিণ পূর্ব যে দিক, বি অক্ষর দিয়ে যাদের নাম, আই অক্ষর দিয়ে যাদের নাম, এল অক্ষর দিয়ে যাদের নাম, এন অক্ষর দিয়ে যাদের নাম, ও অক্ষর দিয়ে যাদের নাম এবং টি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। শুভ রং কিন্তু সাদা রং, বাদামি রং, গোলাপি রং এবং বেগুনি রং। শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি, 1 সংখ্যা, 2 সংখ্যা, 11 সংখ্যা, 18 সংখ্যা, 20 সংখ্যা, 22 সংখ্যা, 24 সংখ্যা, 26 সংখ্যা, 29 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ দিক কিন্তু পশ্চিম দিক। আর যারা তোমরা সিংহ রাশির জাতক জাতিকা, যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত, ভাবছো বিবাহ করবে, বিবাহ নিয়ে আলোচনা করতে চাও, তাদেরকে আমি বলবো মেষ রাশি, কন্যা রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, সিংহ রাশির জাতক জাতিকা, তাদেরকে বলবো আলোচনা করার জন্য মিথুন রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকা না হলে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। আলোচনা করার সঠিক সময়টা হচ্ছে 12টা 51 PM থেকে শুরু করে 7টা 23 PM।